বাংলাদেশকে অস্থিতিশীল সৃষ্টি করার পায়তারা না করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। পার্শ্ববর্তী দেশের সাথে শত্রুতা নয়, বন্ধুত্বসুলভ আচরণের তাগিদও দেন তারা। বিএনপি নেতারা বলেন, বাংলাদেশে না, ভারতই সংখ্যালঘু নির্যাতন বেশি হয়। সম্প্রতি চট্টগ্রামে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে বলে ব্যাপক প্রচার চালানো হয়। শুধু তাই না, দেশটির রাজনীতিবিদরাও নানা উস্কানিমূলক বক্তব্য দেয়। এমনকি সীমান্ত এলাকায় বিক্ষোভ, দেশটিতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন উপহাই কমিশনেও হামলার মতো ঘটনা ঘটেছে। বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর মতো কথাও বলছেন ভারতের রাজনীতিকরা। এমন প্রেক্ষাপটে বাংলাদেশেও অস্থিরতা তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিকে বিএনপি কিভাবে দেখছে? দলটির নেতারা নাগরিক টিভিকে বলেন, ভারত মূলত পতিত সরকারের পক্ষ নিয়েই এসব করছে। দলটির নেতারা বলছেন, ভারত একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। ভারতের মিডিয়ারা এটা করছে, কেননা আমরা তো দেখলাম ভয়েস অফ আমেরিকা বলেছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এই সময় সবচেয়ে শান্তিতে আছে। তো সুতরাং এর বহির্বিশ্বে এগুলো প্রচার করার চেষ্টা করছে এবং বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করছে, যেটা বাংলাদেশের মানুষ কোনোদিনও করবে না। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে এবং এটা করবে না। বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর বিষয়ে ভারতীয় নেতাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তাদের দেশে এই শান্তিরক্ষী পাঠানো প্রয়োজন। আমাদের এই ব্যাপারে ওনারা এত উদ্গ্রীব হয়ে গেল, ওনাদের বিজেপির নেতা পেট্রাপোলে এসে বাংলাদেশ ধ্বংস করার জন্য মিটিং করছে। তারপরে মুখ্যমন্ত্রী, যিনি প্রথম দিকে এটাকে খুব বাস্তবভাবে নিয়েছেন, পরে আমার বলেছেন যে ইউএন পিস মিশন আসা দরকার। যদি ইউএন পিস মিশন সংখ্যাগরিষ্ঠদের জন্য যদি আসতেই হয়, তাহলে সর্বপ্রথম ভারতে আসতে হবে। এদিকে বিএনপির পক্ষ থেকেও দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতে যে অপপ্রচার চালানো হচ্ছে তার প্রতিবাদ করেন। ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনের। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। ভারত কখনোই সহাবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি। আর এসব ঘটনার প্রতিবাদে পল্টনে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা।